সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। পিজি লাইফস্টাইল ব্লগে নতুন একটি ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ভিডিওটা অনেক দিনের আগের করা হয়েছে আর কি। ভিডিওটা আর পোস্ট করা হচ্ছে না, শরীরটা তেমন ভালো না আর কি, মন মেজাজটা কোনো কিছু আর কি এরকমভাবে নাই আর কি। তার জন্য দেখো ভিডিওটা আজকে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না আর কি, ভালো লাগছে না। তার জন্য অনেকগুলো কারণই আছে আর কি, তার জন্য ভিডিওটা দিলাম না আর কি। যাই হোক, দেখো ঘুম থেকে যথারীতি তো দেখো ঘুম থেকে ওঠার পরে তো এই যে আমার ঠাকুরের দরজাটা খুলে দিলাম আর কি। খুলে টুলে এদিকে দেখো আজকে কিন্তু কুয়াশাও কিন্তু পড়ছে। আর এটা দেখো, এটা কিন্তু সংক্রান্তির আগের দিনের ভিডিও আর কি। 4-5 দিন হয়ে গেছে ভিডিওটা করা ছিল আর কি। আর আজকে কয়েকদিন ধরে ভিডিও তো আমি করছি না আর কি। যাই হোক, দেখো এখানে ঠাকুর ঘরে দরজা জানলাগুলো খুলে দিলাম। খুলে একদম একবার বারান্দাটা কিন্তু ঝাড় দিয়েও দিয়েছি। এদিকে দেখো এখন এই যে ছাগল পাগলগুলো সব একবার ছেড়ে দিলাম আর কি ছাগলগুলো। আর ওরা তখন একদম বের হয়ে যাবে। যাই হোক, ছাগলগুলো একদম ছেড়ে দিলাম। এখন এই যে ভাবছি চুলার পাড়ে যে রান্নাটা পরিষ্কার করে নেব। আর এই দেখো এখানে রাত্রেবেলা একটু আগুন জ্বালানো হয়েছে, অনেক তো ঠান্ডা পড়েছে। তো এখানে দেখো আগুন জ্বালানিয়ে একটু হাত পাগুলো একটু গরম করা যায় আর কি। যাই হোক, দেখো এখানে গুবলো কিন্তু শুয়ে রয়েছে। এই যে আগুনটা একটু একটু তো গরম রয়েছে আর কি। ছাইটার উপরে দেখো তার বস্তাটা ছেড়ে ওই আগুনটার ছাইগুলোর উপরে শুয়ে রয়েছে, একটু গরম পাবে আর কি। তো যাই হোক, দেখো এখানে তো ছাগল টাগল করে ছেড়ে দিয়ে আসলাম, গুবলুকেও দেখিয়ে দিলাম তোমাকে। এদিকে দেখো এই যে আমার যে বাইরে রান্নাঘর, ছোট্ট মোটো রান্নাঘর, এটা তো দেখো রাত্রেবেলা রান্না করেছিলাম। আর এদিকে দেখো আজ রাত্রেবেলা আর দেখো চুলাটা লেপা হয়নি আর কি। তো যাই হোক, এখন তো ছালিগুলো উঠিয়ে ওই যে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। আর এখন রান্নাঘরটা একটু লেপে নেব। দেখো চুলাটা লেপে এদিকে দেখো লুড়িটা একদম বাইরে নিয়ে চলে আসলাম। এখন দেখো যে বাসি বাসনগুলো যেগুলো যে ছিল আর কি, এগুলো একদম নিয়ে পুকুর পাড়ে চলে যাব। বাসনগুলো একদম পুকুর পাড়ে নিয়ে ধুয়ে আনার পরে তারপরে দেখো। আর এদিকে দেখো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর চাদরটা মাথায় কুয়াশা, একবার চাদরটা বাঁধছিলাম আর কি মাথার মধ্যে, তাও দেখছি না চাদরটা লাগিয়ে কাজ করা যাচ্ছে না। তাই ভাবলাম চাদরটা খুলিয়ে রেখে দিই। আর এমনি দেখো সোয়েটারটাই পরা আছে। যাই হোক, দেখো পুকুরের জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা। আর কালকে রাত্রে অনেকগুলো বাসনও বের হয়েছে না, কুকার টুকার সব একলোকে বের করে নিয়ে এসেছি। একসাথে সবগুলো মেজে ধুয়ে নেবো একদম পরিষ্কার করে। আর যেহেতু চুলায় তো এখন রান্না করছি আর কি, চুলায় রান্না করে দেখবে একদম ডেক করে এগুলো অনেকটাই কালা কালা হয়ে যায়। তাই দেখো ডেলি ডেক করে আর কি, ডেলি আমি মেজে নিই আর কি, তাহলে একটু পরিষ্কার থাকে। যাই হোক, দেখো এখানে আমি রান্না করে নিলাম আর কি। বাসন ডেক করাই সবই নিয়ে আসলাম একবারে একদম সুন্দর করে। আগে পরিষ্কার বাসনগুলো মাজলাম আর কি, এখন দেখো একদম কালার ডেক করে এগুলো মেজে নেবো। তো যাই হোক, দেখো এখানে একদম বাসন টাসন ধুয়ে একবারে চলে আসলাম আর কি উঠানটা ঝাড় দিতে। আর দেখো কি ওই দেখো আমার পিছন দিকে কত কুয়াশা। আর আজকে একদম গেট পার থেকে ঝাড়টা দিলাম আর কি। এদিকে দেখো গুবলো যাচ্ছে, পিছনে পিছনে আছে আর কি আমার। দেখো গেটের সামনাটা তো ঝাড় দিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো সামনাটা ঝাড় দিয়ে দিচ্ছি, গেটে ওঠার এই সাইডটা আর কি। আর আমাদের বাড়িতে দেখো চারদিকে একদম গাছপালা, একদম কলা গাছ, গাছ পুরোই চারিদিকে একদম সবুজে পুরা ঘেরা আর কি। যাই হোক, দেখো এখানে সামনে উঠানটা তো আগে ঝাড় দিয়েছিলাম আর কি। এখন দেখো আমি গেট পাটটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। ঝাড়টা দেওয়া হয়ে গেলে দেখো এই যে উঠানটা ঝাড় দেওয়া, এটা আমার একদম সবচেয়ে বড়ো কাম। আর যেহেতু আজকে কিন্তু বৃহস্পতিবার, আর তার জন্য দেখো অনেকটা তাড়াতাড়ি করে কাজটা সারতে হচ্ছে আর কি। তো একবার ভাবছি স্নান করে ঠাকুর সেবাটা একবারে দিয়ে দেবো আজকে সকালেই। যাই হোক, দেখি পারবো কি, টাইমে যদি পারি তাহলে সকাল আর কি স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দেবো। এদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে তো দিলাম, দিয়ে এসে একদম এখানে ঠাকুর ঘরের বারান্দাটা একবারে মুছে নিচ্ছি।
তারপরে দেখো যাই হোক দেখো এখানে একদম ঠাকুরের বারান্দাটা মুছে একবার ঘরদোরগুলো মুছে নিলাম, মুছে টুছে একবার দেখো এখানে ছান টান করে ঠাকুর সেবাটা দিতে চলে এসেছি। ফুল মানে আম পাতা দুব্বা এগুলো আগে তুলে রেখেছিলাম আর কি। এদিকে দেখো আগে মানে মেয়েও কিছু তুলে রেখেছিলো, আমিও তুললাম, আম পাতাটা পারলাম আর কি। আম পাতাটা পেরে টেরে এদিকে দেখো এখানে একদম ছান টান করে ঠাকুর সেবা দিতে চলে এসেছি। আর দেখো আজকে কিন্তু অনেকটা কিন্তু ফুল ফুটেছে, ফুল মানে ওই দিক থেকে মানে এনেছি আর কি ফুল। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছো যে বলেছিলাম আর কি ভাসুর বাসার থেকে এনেছিলাম আর কি। যাই হোক দেখো এখানে দেখো এখানে খুব সুন্দর করে একদম ফুলগুলো সাজিয়ে সাজিয়ে একদম ঠাকুর পূজাটা দিয়ে দেবো। আর দেখো ঠাকুর পূজা দেওয়ার সময় যে ফুল থাকে না মানে দেখতেও খুব ভালো লাগে, আর দেখো ফুল পূজাটা দিতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে 2-3 দিন আগে মানে পূজা দিয়েছিলাম মানে ফুলেই ফুটেনি গাছে। আজকে তো যাই হোক দেখো 2-3টে সাজ্জেবর ফুলও আমার গাছে ফুটেছিল। তো আজকে কিন্তু দেখো ফুল টুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি একদম মা লক্ষ্মীকে আজকে সেবা দিয়ে দেবো। আর যেহেতু আজকে তো বৃহস্পতিবার তার জন্য নিয়ে তো ফুল টুলগুলো দিয়ে দিলাম। এখন দেখো আমি ঘরটার মধ্যে সিঁদুর কিন্তু পরিয়ে দিচ্ছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিলে। যত দূর যাই হোক দেখো ঠাকুর সবার তারপর দিয়ে এদিকে দেখো চলে আসলাম এই যে আমার ডেলি রুটিনের মধ্যেই আর কি বলতে পারো, রুটিনের মধ্যেই পড়ে রুটিনের মধ্যে রুটি বানানো। তো যাই হোক দেখো এখানে আমি একদম চলে আসি রুটি বানাতে আর কি। এদিকে দেখো আগে একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে আটাটা মাখলাম আর কি। দেখো এখন রুটিটা বানিয়ে নেবো। আর তখন মেয়েও তো স্কুলে যাবে, এখন প্রায় মানে 8:30টার মধ্যে বেজে গেছে। দেখো আজকে একদম আমি একদম 8:30টার ভিতরে একবার বাসি কাজকর্ম সব শেষ করে স্নান টান করে একদম ঠাকুর সেবা টেবা দিয়ে চলে এসেছি চা বানাতে। আজকে আমি স্পাইডারম্যানের মতো কাজ করেছি একবারে টপাটপ করে। যাই হোক ডেলি কিন্তু এরকম টাইমে কিন্তু সব কাজকর্ম হয় না, কাজকর্ম হয়ে গেলে ঠান্ডা কিন্তু করতে পারি না, ঠান্ডা করতে একটু লেট হয়ে যায় আজকে। যাই হোক দেখো সব কাজকর্ম করে একদম বৃহস্পতিবারে ঠাকুর সেবাটা দিয়ে চলে আসলাম একবারে। দেখো এইদিকে একবারে একটু রোদেও কিন্তু দাঁড়িয়ে নিলাম। আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে
যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যাই হোক, দেখো অত সময় তুমি যেটা দেখো এটা তো মানে বৃহস্পতিবারের ফটো, মানে ভিডিও আর কি, ফটো বলছি। আর আজকে এটা দেখো মানে সংক্রান্তি দিনের মানে ভিডিও আর কি। তো সংক্রান্তি দিন সকালবেলা দেখো যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সব কাজকর্ম করে কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, যেহেতু আজকে সংক্রান্তি। সংক্রান্তির দিন তো জানোই একবারে ঘরে মানে হুলস্থুলি আর কি, পিঠা পুলি বানানো টানানো আর কি সব কিছু হয়। এদিকে দেখো আমি একদম সকাল টকাল উঠে সব কাজকর্ম শেষ করে একদম পুজো টুজো দিয়ে নিয়েছি আর কি। পুজো টুজো দিয়ে আজকে তো সকালবেলা কীর্তন আসবে। যাই হোক দেখো এদিকে সকালবেলা মানে আমাদের এখানে সংক্রান্তির দিন মানে কীর্তন বেরো হয় আর কি। দেখো কীর্তন চলে এসেছে, দেখো এদিকে আমি একদম লুটো দিয়ে দিয়েছি আর কি। লুটে থালে আমাদের সুন্দর করে কলা কমলা বাতাস এগুলো দিয়ে দিয়েছিলাম আমাকে লুটের জন্য। যাই হোক দেখো কীর্তন টীর্তন তো আসলো, সকালবেলা চাটা যাই হোক চাটা সব খাওয়া হলো। এখন দেখো আমিও দুপুরের জন্য রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর দুপুরে আজকে ডিম রান্না করব। ডালটা রান্না করে নিয়েছি আর কি। এদিকে দেখো ডিমগুলো ভেজে দিচ্ছি। ডিম একটু মানে শুকনো শুকনো করে ডিম কী করবো, ডিম পাতুরির মতো করবো আর কি। কালি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কালি জিরা ফোড়ন দিয়ে করবো আর কি। খালি ডিমটা রান্না করবো, তার জন্য দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি আর কি। যাই হোক দেখো দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সবই হলো। এখন দেখো সন্ধ্যার সময় আমি এখন চাল ভিজিয়ে নিয়েছি একদম পাকা, মানে দেখো গুড়ি কুটে নেবো আর কি। আর গুড়িটা কিন্তু ওই কুটে দিয়েছিলো আমি। যাই হোক একটু মানে ট্রাই করছিলাম আর কি করতে পারি কিনা। যাই হোক গুড়ি টুড়ি কুটা হয়ে গেছে। এখন দেখো আমি রাতের জন্য মাংস বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে সংক্রান্তি একটু তো মাছ মাংস তো রান্না করতেই হবে, তার জন্য দেখো এদিকে আমি মাংসটা মানে কষিয়ে নিচ্ছি আর কি। আর গুটি তো মানে কোটা হয়েছে পিঠার জন্য, মানে গুঁড়িগুলো একবার সব কিছু ঘরের ভিতরে রেডি করে রেখেছি। আর এদিকে তো আমি বাইরে রান্না করছি আর কি। আর দেখো রান্না করতে করতে একটা কিন্তু কমলা লেবু নিয়েছি আর কি। এখন কমলাটা মিষ্টি আর কি, তার জন্য একটু রাত্রেবেলা খেয়ে নিলাম আর কি। একটা কমলা রান্না করতে করতে কী খাবো, তাই একদম একটা কমলা খেয়ে নিলাম। এদিকে দেখো ও রাত্রেবেলা আবার কমলা খাওয়া দিয়ে কি জানি বলছিল, তো যাই হোক জানি না। এদিকে মেয়েকে সাধলাম, নিয়ে খাবি এক ও বললো না খাবে না। তারপরে আবার যাই হোক দেখো এক পিস নিয়েও নিল। কমলাটা মিষ্টি ছিল গো, তার জন্য খেয়ে নিয়েছিলাম। যাই হোক মাংসটা কিন্তু আমার সাতলানো হয়ে গেছে। আর এই যে ধোয়ার জন্য ঠিক মতো মানে দেখাও যাচ্ছে না আর কি। মাংসটা খুব সুন্দর মানে লাল লাল হয়েছিল একদম। আর দেখো মাংসটা কিন্তু আমি লোহার কড়াইয়ের মধ্যে রান্না করছি। যেহেতু রান্না করতে করতে মানে একটু মানে শাড়িটার নিচে একটু জল পড়ে গিয়েছিলো, যাই হোক তখন একদম শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম আর কি। জল মানে টান মারতে কি জলটা মানে পড়ে গিয়েছিলো, তাই তো শাড়ির সাইডটা ভিজে গিয়েছিলো, তার জন্য দেখো শাড়িটা চেঞ্জ করে নিলাম আর নাইটিটা পরে নিলাম। যে মাংসটা হয়ে গেছে, এখন তো মাছের ঝোলটা করবো। আর এদিকে ফুলকপি কেটে নিলাম আর কি, ফুলকপির কয়েকটা বড়া করবো আর কি। আর সংক্রান্তি মানে তো জানো মানে জমিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া আর কি, এটাই। তাই দেখো মাংসটা হয়ে গেছে, এদিকে তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে তো ফুলকপিগুলো কেটে নিলাম, ফুলকপিটা বড়া করবো। এদিকে তো আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম।
আর দেখো একদম চাদর মানে মানে চাদর মানে শরীর গায়ে দিয়ে মানে কাজ করতে অনেকটা অসুবিধা হয়, তার জন্য দেখো চাদরটা আবার রেখে দিয়ে আসলাম। যাই হোক দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে রাত 1টা, পুরো 1টা মানে 12:30 1টা বাজে আর কি। এখন দেখো আমি এখন পিঠা বানাতে বসেছি। এদিকে দেখো দুধ পুলিটা বানাচ্ছি আর কি। তোমরা কে কে দুধ পুলি খেতে ভালোবাসো গো? এদিকে দেখো আমি প্রথমে আর কি দুধ পুলিটা বানিয়ে নিলাম, আর কয়েকটা মালপোয়া বানাবো আজকে। আর এমন কিছু বানানো, একটা রাত হয়ে গেছে। আর এদিকে ছেলেরা কিন্তু পিকনিক করছে, আর তার জন্য দেখো কোনো বয়স দেওয়া যাচ্ছে না, অনেকটা মানে আর কি বক্স বাজছে আর কি, তার এর জন্য। আর দেখো আমার দুধ পুলিটা কত সুন্দর হয়েছে, দেখে লুপ লাগছে না? দেখো এদিকে মালপোয়া গুঁড়িটা কিন্তু রেডি করে রেখেছি। এদিকে কিন্তু নাইকলটাও কিন্তু আমার আসানো মানে নাইকলটা আসিয়ে নিয়েছে, গাছানো হয়ে গেছে। যাই হোক দেখি যতটা পারবো করবো পিঠে, নাহলে আমার কালকে বানাবো আর কি। আর চলো আমি এখন পিকনিকটা দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে দেখো ছেলেরা পিকনিক করছে। এই যে আমাদের বাসার সামনে মানে টিলার মতো জায়গা আছে, টিলাটার মধ্যে। যাই হোক দেখো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।